যা প্রোগ্রাম করেছি সেগুলো সহজ প্রোগ্রাম। স্ক্রিনটা শেয়ার করে নি, একটা ডেটা চলে গেল। এবার কি করব বল। দেখ, প্রোগ্রাম এক এক জনের এক এক রকম ভাবে করা যায়। প্রোগ্রাম সর্বদা এক এক ভাবে করা যায়। এক একজনের প্রোগ্রাম এক এক রকমের হবে, কিন্তু লজিক থাকতে হবে তার জন্য। এই প্রোগ্রামটাকে দেখবি আমি দুভাবে করব। তাহলে এখন কোথায় আছে বলতো ডেটাটা? ৮৫০০ নম্বর ঘরে। প্রথম ডেটা চলে গেল ৮৫০০ নম্বর ঘরে। তাহলে দ্বিতীয় ডেটাটাকে লোড করতে হবে। তো এবার দ্বিতীয় ডেটাটাকে লোড করবো না করবো না, না প্রথম ডেটাটাকে মুভমেন্ট করাবো, ট্রান্সফার করব? এবার বল, দ্বিতীয় ডেটাটাকে মুভমেন্ট করব, সেকেন্ড ডেটা নিয়ে যাব। এবার বল, সেকেন্ড ডেটা ঢুকাবো না প্রথম ডেটাটাকে ট্রান্সফার করব? দেখ, আমার হাতে এখন দুটো অপশন। এক, প্রথম যে ডেটাটা ঢুকলো ৮৫০০ নম্বর ঘরে, তাকে আমি মুভমেন্ট করাতে পারি। কোথায় মুভমেন্ট করাবো, কোথায় ট্রান্সফার করতে বলেছে? ৮৫০০ নম্বর ডেটাটাকে R0-তে। তাহলে R0-তে ট্রান্সফার করতে বলেছে, তাহলে এই কাজটা করতে পারি। অথবা আরেকটা কাজ করতে পারি, দ্বিতীয় ডেটাটাকে ঢুকিয়ে ৮৫০১ নম্বর ঘরে আমি দ্বিতীয় ডেটাটাকে ঢোকাতে পারি। আমার কাছে দুটো হাত, দুটো অপশন। তাহলে কি করবো বল? কোন পথে হাঁটবো বল? তোরা যে পথে বলবি আমি সেই পথে ইনস্ট্রাকশন লিখবো। দুটোই করা যাবে। এই উপরে এইভাবেই প্রোগ্রাম চেঞ্জ হবে। এই জন্যে এক একজনের প্রোগ্রাম এক এক রকমের হয়, লজিকের উপরে ডিপেন্ড করে। তাহলে প্রথম ডেটাটার কাজ আগে মিটিয়ে দিই, তারপর দ্বিতীয় ডেটাটার কাজ হাতে দেবো। আমার এটা লজিক। তাহলে প্রথম ডেটা মাইক্রো কন্ট্রোলারে ঢুকলো, ৮৫০০ নম্বর ঘরে গিয়ে পৌঁছালো। সেখান থেকে ট্রান্সফার করতে বলেছে, ট্রান্সফার দ্য কন্টেন্ট অফ ৮৫০০ অ্যান্ড ৮৫০১ টু রেজিস্টার R0 and R1 রেসপেক্টিভলি। তাহলে ৮৫০০ নম্বর ঘরের ডেটাটাকে এখন R0-তে ট্রান্সফার করে দিই। তাহলে প্রথম ডেটার কাজ কমপ্লিট হয়ে যাবে। বল, ইনস্ট্রাকশন কি দেবো বল? এই কাজটাকে সম্পূর্ণ করে ইনস্ট্রাকশন কি দেবো? বল। মানে এই ঘর থেকে এই ঘরে ডেটাটা মুভমেন্ট হবে না, কি হবে? ট্রান্সফার করা মানে তো সে মুভমেন্ট করা, তাই নয়? ট্রান্সফার করাও তো আমার এক প্রকারের মুভমেন্ট করা। তাহলে ইনস্ট্রাকশন কি হবে বল? মুভ R0। ভালো করে বল, মুভ এক্স হবে না মুভ হবে? মুভ হবে। মুভ এক্স হবে না তো? মুভ এক্সটা কখন হবে? মাইক্রো কন্ট্রোলার থেকে যখন মাইক্রো কন্ট্রোলার থেকে যখন এক্সটার্নাল মেমোরিতে মুভমেন্ট হবে, তখনই মুভ এক্স। কিন্তু এখন কোথায় মুভমেন্ট হচ্ছে? এখন মেমোরির মধ্যে মুভমেন্ট হচ্ছে, এই জায়গার মধ্যে। মানে ঘর অদল বদল হচ্ছে। তোর এক ঘরে ভালো লাগেনি, আর এক ঘরে গিয়ে থাকবি, কিন্তু একই হোটেলের মধ্যেই আছিস, হয়তো বেড়াতে গেছিস গিয়ে। তাহলে এবার মুভ,
এবার মুভ দেখিয়ে দেবো কোথায় যাচ্ছে ডেটাটা, ডেটাটা কোথায় যাচ্ছে। R0 তাই কি? এইখানে আরেকটা জিনিস অনেক প্রোগ্রামাররা অনেকভাবে বলে, জানিস তো? এইখানে অনেক প্রোগ্রামার এই জায়গাতে আরেকটা জিনিস ব্যবহার করে। এখানে কিরকম ব্যবহার করে, এই জায়গাটা তোরা করতেও পারিস, কিন্তু আমার মতে এই জায়গাটা একই ব্যাপার। অনেক সময় প্রোগ্রামাররা এই ইনস্ট্রাকশনটা ব্যবহার করে, আমি এটা অনেক বইয়ে পেয়েছি। এই জায়গাটা কি করলো বলতো, এই দুটো ইনস্ট্রাকশনের মাধ্যমে তফাৎটা কি হলো? আমি একটা বইয়ে পেয়েছিলাম যে এই দুটো ইনস্ট্রাকশন তারা পরপর ব্যবহার করেছে। অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছে জানিস এখানে, যে প্রথম ডেটাটা ঢুকলো এ রেজিস্টারে, সেই ডেটাটার কপি বানালো ডিপিটিআর কে দিয়ে, যে 8501 নম্বর ঘরে রেখে দিল, যেটা আমি প্রথমটাতে করলাম। কিন্তু ওই ডেটাটাকে আর তো আমার দরকার নেই, এবার তো আমি এখান থেকে এখানে ট্রান্সফার করব, অর্থাৎ ডিপিটিআর থেকে আমি এখানে ট্রান্সফার করব, কিন্তু সেটা করা যায় না। এক মিনিট, একটু হোল্ড কর, 1 মিনিট জাস্ট একটু হোল্ড কর, আমি একটু বাইরে থেকে আসি। আমরা এখানে ছিলাম, তাহলে কি করলাম, কতদূর করলাম বল? প্রথম ডেটাটা ঢুকলো, ডিপিটিআর এর সাহায্য নিয়ে সেটা 8500 নম্বর ঘরে গিয়ে রাখলাম, তাই তো? এবার পরের কাজটা কি আমাদের? পরের কাজটা কি, 8500 নম্বর ঘরে গিয়ে যেটা ঢুকলো সেটাকে R0-তে নিয়ে যাওয়া, অর্থাৎ 8500 নম্বর ঘরে যে ডেটাটা আছে তাকে R0-তে ট্রান্সফার করা, তাকে ট্রান্সফার করা। মাইক্রো কন্ট্রোলারের মধ্যে কখনো কিন্তু কোনো জিনিস ট্রান্সফার হয় না। একটা ঘর থেকে আরেকটা ঘরে কখনো ডেটা যখন ট্রান্সফার হয় তখন সেটা জেরক্স করে ট্রান্সফার হয়, কপি বানিয়ে ট্রান্সফার হয়। এটা মাথায় রাখবি সবসময়। মাইক্রো কন্ট্রোলারের মধ্যে আমি একটা ঘর থেকে যখন আমি আরেকটা ঘরে ডেটাকে নিয়ে যাব তখন সর্বদা কিন্তু জেরক্স করে ট্রান্সফার হয়, মানে কপি বানিয়ে। অরিজিনাল ডেটাটাকে কখনো আমরা ট্রান্সফার করতে পারি না, যে এখানে যেটা ছিল তাকে তুলে নিয়ে গিয়ে এখানে রেখে দেবো, তা কিন্তু সম্ভব নয়। এখানে যেটা ছিল সেটা থাকবে, তার জেরক্সটাকে নিয়ে গিয়ে আমি এই ঘরে রাখবো, এইভাবে ডেটাটা ট্রান্সফার হয়। এই জায়গাটা ভালো করে মাথায় রাখবি, বহু কাজে লাগবে, বহুবার করতে হবে। এবং আরেকটা কথা, মাইক্রো প্রসেসরের মধ্যে এক্সটার্নাল মেমোরিতে কখনো ডেটা এক্সচেঞ্জ সম্ভব নয়, ডেটা এক্সচেঞ্জ কখনো পসিবল নয়।
তার মানে 8500 নম্বর ঘরের ডেটাটাকে আমি 8000 ঘরে নিয়ে যাব এক্সচেঞ্জ করে, সেটা এক্সটার্নাল মেমোরিতে সেটা সম্ভব নয়। তাহলে আমি কিভাবে নিয়ে যাব? তাহলে আমি কিভাবে নিয়ে যাব? তাহলে ওটাকে ইন্টারনাল মেমোরিতে ঢুকাতে হবে। তাহলে ইন্টারনাল মেমোরি যদি ঢুকাতে হয় তাহলে আবার তো ডেটাটাকে ফেরত নিয়ে আসতে হবে। তাহলে আমার নিজের লাভটা কি হলো? না, তো প্রথম ডেটা যেটা ঢুকলো সেটা কোথায় ঢুকেছিল? এ রেজিস্টারের ঘরে, তাই তো? প্রথম ডেটাটা যেটা ঢুকলো সেটা প্রথমে ঢুকলো এ রেজিস্টারের ঘরে। তাহলে এ রেজিস্টারের কন্টেন্ট কত? 12 হেক্সাডেসিমাল। সেই ডেটাটাকে যখনই ডিপিটিআর 8500 নম্বর ঘরে নিয়ে যাবে তখন কমপ্লিটলি তাকে তুলে নিয়ে যেতে পারবে না, সব সময় কপি বানিয়ে তুলে নিয়ে যায়, কপি বানিয়ে তুলে নিয়ে যায়। তার মানে এই যে ইনস্ট্রাকশনটা আমি ব্যবহার করেছি, এই ইনস্ট্রাকশনটাতে কি ছিল, অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল? কপি দ্য কন্টেন্ট, এটা হচ্ছে কপি দ্য কন্টেন্ট অফ এ রেজিস্টার, কোথায়? টু 8500 হেক্সাডেসিমালে। এটা কপি করে নিয়ে এসেছিল। তার মানে এ রেজিস্টারের মধ্যেও কিন্তু 12 হেক্সাডেসিমাল ডেটাটা আছে এখনো, সেখানেও আছে, 8500 নম্বর ঘরেও আছে। বোঝা গেল? এইবার আমরা কি করব? যেহেতু এক্সটার্নাল মেমোরির মধ্যে ডেটা এক্সচেঞ্জ পসিবল নয়, তাই এ রেজিস্টারে তো আমার 12 হেক্সাডেসিমালটা এখনো আছে, না থাকা তো নয়। সেই ডেটাটাকে এবার ট্রান্সফার করব R0-তে উইথ দ্য হেল্প অফ ডিপিটিআর। সেইটাকে আমরা ট্রান্সফার করব R0-তে উইথ দ্য হেল্প অফ ডিপিটিআর। এবার R0 রেজিস্টারে যখনই ঢুকবে ডেটাটা, একটা স্পেসিফিক ডেটা কিন্তু, এখন এই R0 ডেটাটা কোথায় আছে বলতো? R0 রেজিস্টারটা কোথায় আছে? আগের দিন বলেছি, দেখ তোরা এখন ভুলটা আমার ধরতে পারিস না। এই R0 রেজিস্টারটা কোথায় আছে? আগের দিনই পড়িয়েছি। পড়িয়েছি? তোরা আমার ভুলটাকে ধরতেই পারলি না, এখন ভুল বলতেই পারলি না। যে আমি এই জায়গাটাতে যে এইটা করছি, আমি ডেটাটাকে কোথায় মুভমেন্ট করছি? 8500 নম্বর ঘর থেকে R0-তে। তা R0-টা আমি এখানে লিখেছি, তা কেউ তোরা এখনো পর্যন্ত বললি না যে স্যার R0-টা তো এক্সটার্নাল মেমোরিতে লিখেছেন, ওটা তো আছে ইন্টারনাল মেমোরিতে। মানে এখানে যে 4 কেবি জায়গা আমার আছে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে, আর এখানে আছে আমার 60 কেবি জায়গা, আর এখানে আছে আমার 4 কেবি জায়গা, যেটা সেই 4 কেবি জায়গার মধ্যেই তো আমার R0 রেজিস্টারটা আছে। R0 R1 তো এখানে আছে। তাহলে আমি যে বারবার এখান থেকে ড্র করছি, তোরা কেউ বলছিস না আমাকে কথা, অথচ আমি আগের দিনই তোদেরকে পড়িয়েছি।
তাহলে তোরা কেমন পড়াশোনা করছিস দেখ একবার, তোরা কেমন পড়াশোনা করছিস দেখ, অথচ আমাকে বলে যাচ্ছিস যে সব বুঝতে পারছিস। তার মানে এখন আমার R0 ডেটাটা রেজিস্টারটা কোথায় আছে? এখানে আছে। তাহলে অ্যাকুমুলেটরে তো আমার একটা কন্টেন্ট আছে। কি করবো বল? এবারে তাহলে স্যার থেকে স্যার স্টোর করে দিন R0-তে। হ্যাঁ, সেটাই তো করে দিলেই হয়ে গেল। তাহলে থেকে ডাইরেক্ট R0-তে নিয়ে আসলেই তো হয়ে গেল। তাহলে সেখানে মুভ এক্স দরকার পড়বে না মুভ দরকার পড়বে? মুভ দরকার পড়বে। তাহলে এই ডেটা, এই ইনস্ট্রাকশনটা তুই ব্যবহার করতেও পারিস, নাও করতে পারিস। এই ইনস্ট্রাকশনটার মাধ্যমে কপি করে রাখা হয় একটা ডেটাকে। তাহলে এখানে তো দরকার পড়বে আমার মুভ। কোথা থেকে কোথায় যাবে ডেটাটা? ডেস্টিনেশন কমা দিয়ে সোর্স। ডেস্টিনেশনটা কোথায়? R0-তে যাবে। কোথা থেকে যাবে? থেকে। তাহলে দেখ, বর্তমানে এখন আমার 1-2 হেক্সাডেসিমাল ডেটাটা R0-তেও পাবো, 8500 নম্বর ঘরেও পাবো। এই জায়গাটা আবার কি করে জানিস তো? এই জায়গাটা কি বলতে চেয়েছে, এটা দেখবি অনেক বইয়ে করা থাকে, এই দুটো ইনস্ট্রাকশন পর পর। এটা আমরা ব্যবহার করতেও পারি, নাও করতে পারি। এটা কেন করছে পরে আমি আসছি একটু পরে আবার। তার মানে এই ইনস্ট্রাকশনটার পরে এই ইনস্ট্রাকশনটা ব্যবহার করছি আমি। বেশ, আমার প্রথম কাজটা কমপ্লিট হলো। এবার দ্বিতীয় কাজটা কি করব? আমার দ্বিতীয় কাজটা কি? সেকেন্ড ডেটা ঢোকাবো। সেকেন্ড ডেটা কোথায় ঢুকবে? এক্সটার্নাল মেমোরির 8501 নাম্বার ঘরে। কিন্তু ডিপিটিআর এখন নিজেকে কত নাম্বার ঘরে জানে? 8500 নাম্বার ঘর বলে জেনে আছে নিজেকে। তাহলে তো ডিপিটিআর কে তো এক ঘর বাড়াতে হবে। সেকেন্ড ডেটা ঢোকানোর আগে আমার ঘরে যদি দ্বিতীয় কোনো লোক আসে, তাহলে তার জন্যও তো আমাকে ব্যবস্থা করতে হবে। তাহলে পরের ঘরটাকে তো আমাকে খালি রাখতে হবে। তাহলে সে পরের ঘরটা খালি রাখতে গেলে তো আমার কর্মচারীকে বলতে হবে, আমার বাড়িতে যে লোকটা আছে যে আমার ঘর দেখাশোনা করে, তাহলে পরের ঘরের কথাও তো আমাকে বলে রাখতে হবে। তাহলে ডিপিটিআর কে তো বলতে হবে তুমি পরের ঘরটাকেও দেখো, মানে ডিপিটিআর কে তো এক ঘর ইনক্রিমেন্ট করতে হবে। তাহলে ওই জন্য ডিপিটিআর কে আমি এক ঘরে ইনক্রিমেন্ট করে দিই, আইএনসি ডিপিটিআর। তাহলে ডিপিটিআর এখন ভ্যালু কত দাঁড়ালো গিয়ে? ডিপিটিআর এখন ভ্যালু দাঁড়ালো 8501 নম্বর। এবার কি হবে? সেকেন্ড ডেটা ঢুকবে। সেকেন্ড ডেটা কোথায় ঢুকবে? সেকেন্ড ডেটা কোথায় ঢুকবে? সেও তো গিয়ে এ রেজিস্টারে ঢুকবে। সেকেন্ড ডেটা যখন এ রেজিস্টারে গিয়ে ঢুকবে, এ রেজিস্টারে দেখ অলরেডি 1-2 হেক্সাডেসিমালের একটা কপি বসে আছে। সেকেন্ড ডেটা যখন ঢুকবে, ওই আগের ডেটাটাকে ডিলিট করে দিয়ে ও সেকেন্ড ডেটাটা নিজে থেকে স্থান দখল করে নেবে। যখনই একটা নতুন ডেটা এসে ঢুকবে না, আগের ডেটাটাকে তাড়িয়ে দেবে, ডিলিট করে দেবে, মুছে দেবে। ঠিক সেকেন্ড ডেটা যখন ঢুকবে এ রেজিস্টারে, সেও কিন্তু ওই অ্যাকুমুলেটরের ডেটাটাকে ক্লিয়ার করে দেয় বাই ডিফল্ট।
তাহলে এবার সেকেন্ড ডেটাটা ঢুকবে কোথায়? এ রেজিস্টারে। তাহলে এ রেজিস্টারে ঢোকার জন্য কি আছে? এটা তো প্রথম ডেটা ঢুকেছিল এ রেজিস্টারে, তাহলে সেকেন্ড ডেটা ঢুকবে মুভ কোথায় ঢুকবে? এ রেজিস্টারে। এখন ডেটা যেটা ঢুকছে সেটা তো ডেটা হ্যাশট্যাগ, সেই জন্যে ডাইরেক্ট ডেটা ঢুকছে কত? 34 হেক্সাডেসিমাল। এই ডেটা ডাইরেক্ট ঢুকবে 34 হেক্সাডেসিমাল। এবার কি করবো বল? এবার সেকেন্ড ডেটাটা এ রেজিস্টারে আছে, তাকে তো 8501 নম্বর ঘরে নিয়ে যেতে হবে। তাহলে এটা কে করবে? ডিপিটিআর করবে এক্সটার্নাল মেমোরির সাথে, সেই জন্য মুভ এক্স। কে করবে? @dptr। কোথা থেকে করবে? এ থেকে। তাহলে ঠিক আগের মতন আমি আরেকটা স্টেপ এখানে লিখে রাখছি মুভ এক্স দিয়ে। এই ইনস্ট্রাকশনটা তোরা করতেও পারিস, নাও করতে পারিস, আমি ওই জন্য ক্রস দিয়ে রাখলাম। তাহলে এ রেজিস্টারে তো আমার এখন কত আছে? 34 হেক্সাডেসিমাল। সেটাকে কোথায় রাখতে হবে? R1 এ। সেটা তো মাইক্রো কন্ট্রোলারের নিজস্ব ব্যাপার, ঘরে ঘরের ব্যাপার। তাহলে তার জন্য তো MOV। কোথায় যাবে ডেটা? R1 এ। কোথা থেকে যাবে? এ থেকে। বাট আমার এস জাম্প প্রোগ্রাম হয়ে গেল। এখন কোশ্চেন হচ্ছে আমার, এই যে দুটো ইনস্ট্রাকশন আমি ব্যবহার করেছি, এই দুটো ইনস্ট্রাকশন কেউ ব্যবহার করে, কেউ কেউ করে না। কিসের জন্য বলে? এই দুটো ইনস্ট্রাকশনটা ভালো করে দেখ। প্রথম ইনস্ট্রাকশনটা কি করছে? ডিপিটিআর এ থেকে 8501 নম্বর ঘরে নিয়ে গেল, 500 ঘরে নিয়ে গেল, সেখানে রাখলো, তারই একটা কপি বানিয়ে আবার বলে যে এখানে নিয়ে এসছে। 8500 নম্বর ঘর থেকে আবার এতে আবার মুভমেন্ট করিয়ে নিয়ে এসছে ডিপিটিআর। তাহলে লাভটা কি হলো আমার? নিয়ে গেল, নিয়ে আসলো, কেন করলাম? আমি তো এখানেই কপি বানিয়ে রেখেছি, এখানে তো একটা কপি থেকে যায় সবসময় রেজিস্টারে। কোনো কোনো অথর এটাকে মানতে চায়, কোনো কোনো অথর এটাকে মানতে চায় না। এবার তোদের ব্যাপার, তোরা কি করবি? তোরা যদি মনে করিস যেটা লিখবি, লিখতে পারিস। কোনো কোনো অথর মনে করে যে এ থেকে যখন ডেটাটা যায় তখন পুরোটা চলে যায়, আবার এক্সটার্নাল মেমোরি থেকে ডেটাটা নিয়ে আসে তখন কপি বানিয়ে নিয়ে আসে। আবার কেউ কেউ মনে করে এ থেকে যখন এক্সটার্নাল মেমোরিতে যায় তখন কপি হয়ে যায়। দুটো মতামত আছে এখানে, সেই জন্য দুটোই লিখে রাখলাম। যদি এই এই বক্সটা না ব্যবহার করিস, তার মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে যখন ডেটা এখানে আসছে কপি হয়ে আসছে। আর যদি এটাকে ব্যবহার করিস তাহলে বোঝা যায় যে এ থেকে যখন ডেটা যায় তখন পুরোটা ডেটা চলে যায়, যে এখান থেকে কপি বানিয়ে এখানে নিয়ে আসে। এটাই তফাৎ। সেই জন্য আমি দুটোই করে রাখলাম। এটা তোরা ব্যবহার করতেও পারিস, নাও করতে পারিস। এই প্রোগ্রামটা কিন্তু পরীক্ষাতে বেশ কয়েকবার এসেছে, এই এই লোকেশন দিয়েই এসছে। আর একটা প্রোগ্রাম পরীক্ষাতে যেটা খুব এসছে, সেটা আমার নোট করা আছে খাতাতে, দিচ্ছে একবার।
হ্যাঁ ঠিক আছে। দেখবো এটা তোরা পারছিস না। 01020304 এটা 4টে রেজিস্টারের একটা ফিল্ডে লোড করবে। এই প্রোগ্রামটা তোরা করবি, কিন্তু এই প্রোগ্রামটা পরীক্ষাতে আসা প্রোগ্রাম। স্টোর 01 hexadecimal, 02 hexadecimal, 03 hexadecimal and 04 hexadecimal, 4টে নাম্বার দিয়ে in register। এটা রেজিস্টার কিন্তু কত কত R0 R1 R2 R3, R0 R1 R2 and R3 respectively। বল এতটুকু কি বুঝলি বল, এইটুকু জায়গা থেকে, এইটুকু জায়গা থেকে কি বুঝলি বল, তারপরে সেন্টেন্সটা পরে লিখছি। আগে এইটুকুর মানে বল। প্রথম ডেটা 01 ঢুকবে প্রথম রেজিস্টার R0 তে, স্টোর হবে। দ্বিতীয় ডেটা 02 সে ঢুকবে R1 এ। তৃতীয় ডেটা 03 সে ঢুকবে R3 তে। চতুর্থ ডেটা 04 সে ঢুকবে R3 তে। এটা স্টোর হবে। তারপরে বলেছে এন্ড এক্সচেঞ্জ, এবার এক্সচেঞ্জ করতে হবে। and exchange data stored in register R0 তে যেটা আছে সেটা এক্সচেঞ্জ করতে হবে উইথ R1 এর সাথে, অর্থাৎ R0 আর R1 এর মধ্যে ডেটা এক্সচেঞ্জ বিনিময় হবে, আর R2 R3 এর মধ্যে ডেটা এক্সচেঞ্জ বিনিময় হবে। R2 with R3। এখন বলতো রেজিস্টারের মধ্যে যখন এক্সচেঞ্জ বিনিময় হয় তখন মনে পড়ছে সে ডাব্লু আর তার সাহায্য নিয়েছিলাম, মনে আছে? ডাব্লু আর জেড এর সাহায্য নিয়ে করেছিলাম। ডাব্লু আর জেড এর সাহায্য নিয়েছিলাম। ডি ই আর এইচ এর মধ্যে যখন ডেটা এক্সচেঞ্জ করেছিলাম তার জন্য দেখ একটা ইনস্ট্রাকশন আমাদেরকে ব্যবহার করতে হয়েছিল। কোথায় লিখেছিলাম সেটা? এই যে XCHG। লিখেছিলাম তো XCHG এক্সচেঞ্জ। এই XCHG এক্সচেঞ্জটা বা ইনস্ট্রাকশনটা আমাদের প্রযোজ্য হয় 8085 মাইক্রো প্রসেসরে। XCHG, জি মানে হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার। এখানে যেহেতু জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে ডেটাটাকে এক্সচেঞ্জ করতে হয়েছে, দেখ ডিই আমার জেনারেল পারপাস রেজিস্টার, এইচএল জেনারেল পারপাস রেজিস্টার।
তাহলে এখানে যখন ডেটাটা আদান প্রদান করতে হলো তখন তো জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে আদান প্রদান করতে হলো। সেই জন্য XCHG অর্থাৎ এক্সচেঞ্জ করছি আমরা জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে। যদি 8085 মাইক্রো প্রসেসরের ইনস্ট্রাকশন ব্যবহার করি বা 8085 এর প্রোগ্রাম করতাম আমরা, তাহলে সেখানে ব্যবহার করতাম XCHG। XCHG মানে এক্সচেঞ্জ হবে ডেটা, আদান প্রদান হবে সর্বদা DE আর HL এর মধ্যে, DE অ্যান্ড HL এর মধ্যে। কিন্তু 8051 মাইক্রো কন্ট্রোলারের মধ্যে যখন এক্সচেঞ্জ করব আমরা, এখানে করি 8085 এ যখন থাকবো তখন এক্সচেঞ্জটা হবে আমার XCHG। তখন এই ইনস্ট্রাকশনটার মাধ্যমে আমার ডেটার আদান প্রদান হবে DE অ্যান্ড HL এর মধ্যে। কিন্তু এই জায়গাটায় ইন্ডিকেট করছে আমার ডেটাকে এক্সচেঞ্জ করার জন্য, সেটা 8085 এর ক্ষেত্রে। যদি প্রোগ্রামটা হতো আমার 8085 এর প্রোগ্রাম, তাহলে আমি XCHG ব্যবহার করতাম এই জায়গাতে, এই অপারেশনটা করার জন্য XCHG ব্যবহার করব। কিন্তু যেহেতু আমার এই প্রোগ্রামটা 8051 এর প্রোগ্রাম, মাইক্রো কন্ট্রোলারের প্রোগ্রাম 8051 এর, তাই এক্ষেত্রে এক্সচেঞ্জ করার জন্য আমাদের ইনস্ট্রাকশন যেটা ব্যবহার করব সেটা শুধুমাত্র XCH, জিটাকে আর ব্যবহার করব না, কারণ এখন এক্সচেঞ্জটা হবে রেজিস্টারের মধ্যে। এগুলো কিন্তু জেনারেল পারপাস রেজিস্টার নয়, এখন রেজিস্টারের মধ্যে R0 R1 R2 R3 এর মধ্যে। তাই ইনস্ট্রাকশনটা 8051 এর ক্ষেত্রে হবে XCH, এটুকুই তফাৎ। আর এই ইনস্ট্রাকশনটা, এই এক্সচেঞ্জটা দেখ ইন্টারনাল মেমোরির মধ্যেই কিন্তু ঘটছে, এটা কিন্তু আমার ইন্টারনাল মেমোরিতেই ঘটছে। তাহলে সেই প্রোগ্রামটা তোরা করবি, এই প্রোগ্রামটা তোদের কাজ থাকবে। এই প্রোগ্রামটা করা হয়ে গেলে আরো কিছু ক্রিটিক্যাল প্রোগ্রাম আমরা পরে করব, বাট আমরা একটু অন্য জায়গাতে যেতে চাই। কোন জায়গাটা করব বল? মাইক্রো কন্ট্রোলার অনেকদিন করলাম, একটু কচকচানি হচ্ছে ব্যাপারটা, এবার একটু অন্য সাবজেক্টে যেতে চাই। তারপর আরো কিছু আছে সেগুলো আমরা পড়বো, কিন্তু একটু অন্য সাবজেক্টে যেতে চাই, একটু চেঞ্জ করি ব্যাপারটাকে। এবার কোন সাবজেক্টটা পড়বি? বিল্ডিং ইলেকট্রিফিকেশনটা। স্যার বিল্ডিং ইলেকট্রিফিকেশনটা। বিল্ডিং ইলেকট্রিফিকেশনটা পড়াতে হবে? আরে ওটা পড়ানোর দরকার পড়বে তোদেরকে? বেশ ঠিক আছে, চল তাই তাই করবো। তখন তো শুধু ডেসক্রিপশন টাইপ, দেখ কে জয়েন করতে আসছে দেখ এতক্ষণে। সৌমেন পাত্র, কি হলো সৌমেন এত দেরি? সৌমেন এত দেরি কি ব্যাপার? সৌমেন এত দেরি কি ব্যাপার গো? আমি তো ছেড়ে দেবো এবার। প্রোগ্রাম হয়ে গেল, এবার নতুন একটা প্রোগ্রাম দিলাম, এটা হোম টাস্ক থাকবে ওদের। আগের বলছি প্রোগ্রামটা কিন্তু অনেকে দেখা স্যার আমাদের এখানে একটু ইলেকট্রিকের প্রবলেম ছিল, ওইটা হয়ে গেল। আচ্ছা, আমরা আজকে একটা প্রোগ্রাম করলাম, দুটো ডেটাকে স্টোর করতে হলো দুটো মেমোরি লোকেশনে, সেখান থেকে আবার ট্রান্সফার করলাম R0 R1 এ। এই প্রোগ্রামটা পরীক্ষাতে বেশ কয়েকবার এসছে,
আর যেটা আমি করতে দিলাম এটাও পরীক্ষাতে বেশ কয়েকবার এসেছে। কারণ যেগুলো পরীক্ষায় এসছে সেগুলো আমার কাছে মার্কিং করা আছে। প্রোগ্রাম প্রোগ্রাম আরো কঠিন কঠিন, এর থেকেও কঠিন প্রোগ্রাম এসছে পরীক্ষাতে। স্কোয়ার ওয়েভ তৈরি করা, ট্রায়াঙ্গুলার ওয়েভ তৈরি করা, এরকম প্রোগ্রাম পরীক্ষাতে আসছে এখন। তো সেগুলো তো আরো কঠিন। বেশ, এটা করে পাঠাবে। আগের দিনের প্রোগ্রাম কিন্তু অনেক পাঠালো না এখনো, কেবলমাত্র আমাকে একজন পাঠিয়েছে। আগের দিন একটা প্রোগ্রাম কোনটা হোম টাস্ক ছিল যেন, এই তো এটা দেখলে তো হতো। মাল্টিপ্লিকেশন অফ টু 8-bit নাম্বার stored in location এটা and stored the result in memory location এটা। এটা কিন্তু হোম টাস্ক ছিল, এখনো কেউ করে পাঠালো না কিন্তু হয়তো। তাহলে এই দুটো প্রোগ্রাম আমাকে করে পাঠাবে, যারা এখনো প্রথমটা পাঠায়নি। প্রথমটা তো মাত্র কেবল একজন পাঠিয়েছে। এই দুটো প্রোগ্রাম আমি দেখতে চাই। বেশ, বিল্ডিং ইলেকট্রিফিকেশনটা তাহলে পরের দিন শুরু করব। তাহলে থাক, এটুকুই থাক আজকে। পরের দিন আমরা বিল্ডিং ইলেকট্রিফিকেশন শুরু করব। বেশ থাক, তাহলে এটুকুই থাক আজকে।